ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষকতায় দেখুন 13,421টি শূন্যপদ কিন্তু বেরিয়েছে। তো আজকেই এই নোটিফিকেশন প্রকাশিত হলো। তো জেলা ভিত্তিক দেখুন জেলা ভিত্তিক কোথায় কত সিট আছে আর অর্থাৎ কোন কোন জেলায় কত সিট রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জেনে নিন। তো প্রকাশিত হয়েছে আজকে, তো চলুন দেখে নেওয়া যাক কোন জেলায় কত সিট আছে। দেখুন নোটিফিকেশনটি আজকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর এখানে কিন্তু দেখুন টোটাল টোটাল কিন্তু দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন অফ দা রিসিপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন এখানে রয়েছে আজকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে আর ডেট আপনার নিচে দেখতে পাচ্ছেন। আর এখানে ভ্যাকান্সি হলো এখানে টোটাল টোটাল রয়েছে দেখুন 13,421টি ভ্যাকান্ট রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট অফ প্রাইমারি টিচারের জন্য তো দেখুন রয়েছে এখানে প্রথমেই রয়েছে দেখুন আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারের টোটাল দেখুন রয়েছে বেঙ্গলি মিডিয়াম। এখন যা আপনাদের সামনে উপস্থাপন করছি এটি কিন্তু বেঙ্গলি মিডিয়ামে রয়েছে। আর এখানে সিট সংখ্যা, হ্যাঁ বেঙ্গলি মিডিয়াম প্রথমে রয়েছে দেখুন, রয়েছে 39টি রয়েছে। আর বিভিন্ন ইউআরএল রয়েছে, ঠিক আছে, ইউআরএল রয়েছে 39। তারপরে ইডব্লিউ রয়েছে, ইডব্লিউএস রয়েছে 9টি, এসসি রয়েছে 20টি, আর এসটি রয়েছে 6টি। আর অন্যান্য ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি 11, বি ক্যাটাগরি রয়েছে 8। ঠিক আছে, এরপরে রয়েছে দেখুন পরে রয়েছে, হ্যাঁ পরে এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো রয়েছে পরপর এই নোটিফিকেশন আজকে দেওয়া হয়েছে। আর এখান থেকে আপনারা পুরো দেখে নিচ্ছেন। দেখুন আজকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, একটু আগে বললাম দেখুন আজকে 19 তারিখ। আর এখানে রয়েছে বাঁকুড়া। দেখুন এই বাঁকুড়া বা বাঁকুড়ায় রয়েছে টোটাল 200, দেখুন বেঙ্গলি মিডিয়াম 219টি সিট রয়েছে। আর ইউআরএল ক্যাটাগরি আর ইডব্লিউএস ক্যাটাগরি 50টি, এসসি রয়েছে 110টি, এসটি 34টি, ওবিসি এ ক্যাটাগরি 59টি, আর বি ক্যাটাগরি রয়েছে 42টি। এরপরে চলুন দেখে নেওয়া যাক। পরে রয়েছে পরে রয়েছে আমি দেখে নিচ্ছি বীরভূমে রয়েছে দেখুন 100, মানে 196 196টি রয়েছে। আর ইডব্লিউএস রয়েছে 47, আর এসসি রয়েছে 100টি, আর এসটি রয়েছে 31, আর ওবিসি রয়েছে দেখুন 54, আর ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 39। ঠিক আছে, এরপরে চলুন দেখে নেওয়া যাক। পরে রয়েছে কুচবিহার। এই কুচবিহারে রয়েছে বেঙ্গলি মিডিয়াম 100, রয়েছে 123টি, আর ইডব্লিউএস রয়েছে 29টি, আর এসসি 63, আর এসটি রয়েছে 20টি, আর ওবিসি এ ক্যাটাগরি 33, আর রয়েছে বি ক্যাটাগরি 24টি। তো এরপরে রয়েছে দেখুন দক্ষিণ দিনাজপুরে রয়েছে রয়েছে এখানে রয়েছে দক্ষিণ দিনাজপুরে 75টি রয়েছে, ইডব্লিউএস রয়েছে 17, এসসি 39, এসটি 12, না ওবিসি এ ক্যাটাগরি 20, আর রয়েছে বি ক্যাটাগরি 15। এরপরে দেখে নিচ্ছি হুগলিতে রয়েছে দেখুন, হুগলিতে রয়েছে 400, দেখুন 249টি রয়েছে। ইউআরএল ক্যাটাগরি ইডব্লিউএস রয়েছে 59টি, এসসি 127, আর এসটি 39, ওবিসি এ ক্যাটাগরি 68, আর রয়েছে বি ক্যাটাগরিতে রয়েছে 49। এরপরে দেখে নিচ্ছি হাওড়াতে রয়েছে মাত্র 34টি শূন্যপদ রয়েছে ইউআরএল এর জন্য। আর ইডব্লিউ এস এ রয়েছে 8টি, এসসি 17, আর এসটি 6, ওবিসি এ ক্যাটাগরি 9, আর ওবিসি বি ক্যাটাগরি 7। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জলপাইগুড়ি জেলায় রয়েছে বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 68টি, ইডব্লিউ এস রয়েছে 18, এসসি 40, এসটি 12, আর ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 21টি, আর রয়েছে ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 15টি। এরপরে চলুন রয়েছে দেখুন এই ঝাড়গ্রামে রয়েছে বেঙ্গলি মিডিয়ামে মাত্র ইউআরএল 3টি, আর ইডব্লিউএস এখানে কিন্তু নেই, এসসি 1টি, এসটি কিন্তু 1টি। খুবই শোচনীয় অবস্থা ঝাড়গ্রামের। ওবিসি এ ক্যাটাগরি এ রয়েছে, বি রয়েছে একটি একটি করে সিট সংখ্যা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি কলকাতায় রয়েছে টোটাল কিন্তু 119টি, ইডব্লিউএস রয়েছে 29টি, এসসি 61, এসটি 19, আর ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 33, বি ক্যাটাগরি 24। এরপরে দেখে নিচ্ছি মালদাতে রয়েছে 161টিতে রয়েছে জেনারেল, আর ইডব্লিউএস রয়েছে 38, এসসি কিন্তু রয়েছে 82, 82, আর এসটি রয়েছে 26, আর ওবিসি এ ক্যাটাগরি 44, আর রয়েছে ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 32। এরপর আমরা দেখে নিচ্ছি পরে মুর্শিদাবাদে রয়েছে 181টি রয়েছে, এটি কিন্তু রয়েছে ইউআরএল ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে আপনাদের 42টি, এসসি 91, এসটি 28, এ ক্যাটাগরি ওবিসি 48 রয়েছে 35।
তো চলুন এরপরে রয়েছে নদিয়া। নদিয়ার মধ্যে রয়েছে 21টি রয়েছে শূন্যপদ, 121টি ইউআরএল, ইডব্লিউএস রয়েছে 29টি, এসসি 63, এসটি 20, ওবিসি এ ক্যাটাগরি 33, ওবিসি বি ক্যাটাগরি 24টি। চলুন এরপরে রয়েছে, আমরা ফিরে যাচ্ছি আর নর্থ চব্বিশ পরগনায়। নর্থ চব্বিশ পরগনায় রয়েছে 160টি ইউআরএল ক্যাটাগরি, ইডব্লিউএস রয়েছে 37, এসসি 82, এসটি রয়েছে 25টি, ওবিসি এ ক্যাটাগরি 43, বি ক্যাটাগরি 31। এরপরে চলুন রয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে রয়েছে বেঙ্গলি মিডিয়ামে মাত্র ইউআরএল 88টি, 88। এরপরে ইডব্লিউএস রয়েছে 20, এসসি 44, এসটি রয়েছে 14, ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 23, আর ওবিসি বি ক্যাটাগরি আছে 17। এরপরে রয়েছে, আমরা দেখে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে রয়েছে 146টি, ইডব্লিউএস রয়েছে 35, এসসি 76 রয়েছে, এসটি রয়েছে 24, ওবিসি এ ক্যাটাগরি 40, ওবিসি বি ক্যাটাগরি 29। তো চলুন দেখে নিচ্ছি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে রয়েছে 250টি, খুব ভালো সিট রয়েছে। ইডব্লিউএস রয়েছে 50, এসসি 108, এসটি 34, ওবিসি এ ক্যাটাগরি 58, ওবিসি বি ক্যাটাগরি 42। ঠিক আছে, এরপরে চলুন রয়েছে, এছাড়াও কিন্তু অন্যান্য ক্যাটাগরি আছে, আমি বলবো। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মাত্র ইউআরএল 14টি, ইডব্লিউএস 4টি, এসসি 8, এসটি 3, ওবিসি এ ক্যাটাগরি 4, আর বি ক্যাটাগরিও 4। এছাড়া কিন্তু রয়েছে, দেখুন, ইউআর ইসি রয়েছে, ইডব্লিউএস বিসি রয়েছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, এসসি বিসি রয়েছে, এগুলো কিন্তু আলাদা আলাদা একটা একটা ক্যাটাগরি কিন্তু রয়েছে। তারপরে দেখে নিচ্ছি পুরুলিয়ায়। পুরুলিয়া রয়েছে ইউআরএল 97টি রয়েছে, ইডব্লিউএস রয়েছে 23টি, এসসি 50, এসটি রয়েছে 16, ওবিসি এ ক্যাটাগরি 26, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 19টি। এরপরে রয়েছে দেখুন শিলিগুড়ি। শিলিগুড়িতে রয়েছে 20টি রয়েছে মাত্র ইউআরএল ক্যাটাগরি। তারপরে ইডব্লিউএস মাত্র 5টি, এসসি রয়েছে 12টি, এসটি রয়েছে 4টি, ওবি ওবি ওবিসি রয়েছে 6টি, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে, এটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরিতে রয়েছে 4টি। তারপরে দেখে নিচ্ছি রয়েছে সাউথ 24 পরগনায় রয়েছে, এটি সব থেকে মোটামুটি এ যাবৎ বেশি সিট দেখতে পাচ্ছি, 382টি, 342, 342 রয়েছে ইউআরএল ক্যাটাগরি, ইডব্লিউএস রয়েছে 79, এসসি রয়েছে 172টি, এসটি 53, ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 92, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 66 রয়েছে। ঠিক আছে, আর অন্যান্য রয়েছে ইউআর ইসি রয়েছে 171টি, ইডব্লিউএস ইসি রয়েছে 40টি। ঠিক আছে, এসসি বিসি রয়েছে 92। এগুলো এক একটা আলাদা ক্যাটাগরি। এরপরে রয়েছে দেখুন উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর রয়েছে 27 ইউআরএল, আর ইডব্লিউএস রয়েছে 6টি, এসসি 14, এসটি 5, ওবিসি এ 7, আর ওবিসি বি 5টি। তো এগুলো ছিল কিন্তু, দেখুন, রাজ্য মানে আমাদের পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক যে সিটগুলো, সেগুলো কিন্তু আমি উপস্থাপন আপনাদের সামনে করলাম। তো অবশ্যই এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তো যারা যারা, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।